আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনার দয়ায় আমি খুব ভালো আছি। আমি আইয়ুব খান। এই হলো আমার চাষকৃত আমেরিকান 5G গুয়াতেমালা হাইব্রিড ঘাস, নতুন প্লট। ইনশাল্লাহ দেখবেন আজকে আপনার 9 তারিখ চলে মার্চ মাসের, এবং এপ্রিল মাসের 9 তারিখ দেখবেন এই ঘাসগুলো আমার সমতলে চলে আসবে। এই ঘাসটা এপ্রিল মাসের 9 তারিখ আমার সমতুল্য আনে আপনাদেরকে দেখাবো, কিভাবে আনবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন ইনশাল্লাহ। এবং এই ঘাসের চাষ পদ্ধতি, সার দেওয়ার নিয়ম, ওষুধ দেওয়ার নিয়ম সবকিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব, এবং পুরো ভিডিও জুড়ে থাকবেন ইনশাল্লাহ। দর্শক, এই যে হলো গুয়াতেমালা হাইব্রিড ঘাস, যেটা পাশে 4 ফুট গ্যাপ দেওয়া, মানে প্রতি সাইডে 4 ফিট করে গ্যাপ দেওয়া। এরপরে এই ঘাসটা চাষ করতে হয়, এবং বিশেষ করে এই ঘাসটা সার প্রয়োগ করার সময় অবশ্যই এইভাবে সার দিতে হয়, না হলে সার যদি আপনি ছিটিয়ে দেন তাহলে এই পাতার এখানে পড়ে। আর যেহেতু সার অ্যাসিড নাইট্রোজেন আমরা সবাই জানি, এখানে পড়লে পাতাটা গলার পরে ঘাসটা পুড়ে নষ্ট হয়ে যায়, যেটা আপনারা হয়তো ভিডিওতে দেখবেন সামনে পড়বে। যে আগাছা পরিষ্কার করবে আজকে এভাবে সার দিছি। সার দেওয়ার পরে এই ঘাসের গোড়ায় জৈব সার দিব, এরপরে গোড়ায় মাটি দিব, মাটিতে উঁচু করে শুধু সার আর পানি দিব, আর যত্ন নিতে হবে না। যেহেতু আজকে 40 থেকে 45 দিনের মাথায় আবার সার প্রয়োগ করতেছি আর যত্ন নিতেছি। এর আগে 2বার সার দিছিলাম, একবার ঘাসটা চাষ করার সময় এবং 25 দিনের মাথায় আবার সার প্রয়োগ করছিলাম। তো আপনারা যারা এই ঘাসটা চাষ করবেন অবশ্যই ধৈর্য সহকারে চাষ করবেন, না হলে করার দরকার নেই। আর সার প্রয়োগ করার সময় এই ঘাসটা শুধু গোড়ায় গোড়ায় সার দেবেন, কারণ এই যে 4 ফুট গ্যাপ, আপনি 4 ফুটের মাঝখানে সার দিয়ে তো কোনো লাভ নাই। এই জন্য ঘাসের গোড়ায় সার দিবেন। দেখেন এই যে ঘাসটা চাষ করছি, আসছে বড় হইয়া, এখন গোড়ায় মাটি দিতে পারলে সার দিতে পারলে এটা ঝোপ আকারে বড় হয়ে আসবে ইনশাল্লাহ। এক সময় দেখবেন আপনাদেরকে ওখান থেকে আমি ঘাসের কাটিং ডেলিভারি দিব। সেটা বেশি দূর নয়, বেশি দিন নয়, যেহেতু অন্য জমি থেকে বর্তমানে ওই গুয়াতেমালা ঘাসের কাটিং ডেলিভারি দিতেছি। আপনারা চাইলে আমার কাছ থেকে এই ধরনের ঘাসের কাটিং সীমিত নিতে পারবেন, এখন বেশি একটা নাই। দেখেন এই যে এই গাছটা চাষ করতে অবশ্যই ধৈর্য থাকতে হয়। এই যে অন্য পোলোর থেকে আমি এই চারাগুলো এনে লাগাইছিলাম। বর্ষায় এখানে পানি জমে থাকে 2-4 ইঞ্চি, এই কারণে ঘাসের গোড়ায় যে মাটি দিয়ে, ঘাস হওয়ার পর মাটি দিয়ে আপনার উঁচা করে নিচ্ছি গোল করে, যাতে বর্ষায় আমার এটা কোনো সমস্যা না পড়ে এবং সমস্যা না হয়। তবে এই ধরনের পদ্ধতি অবলম্বন করে আপনার যারা গাছ চাষ করতে পারেন, এলিফ্যান্ট রেড পাকচং পাকচং সব ধরনের গাছ এই ধরনের পদ্ধতি অবলম্বন করে আপনার চাষ করতে পারেন। এই যে দেখেন 2টা কাটিং রোপণ করছিলাম, বের হয়ে আসছে কাটিং। 2 গেটের কাটিং রোপণ করছি আমি, 100% জার্মিনেশন। আর আমরা যারা এই ঘাসটা নিয়ে যারা কদিন কাজ করি, যাদেরকে আছে, আমরা 2 গেটের চারা রোপণ করলে আমাদের 100% জার্মিনেশন হয়ে যায় ইনশাল্লাহ। দেখেন দর্শক, এই যে চারি সাইডে গোল করে সার দিছি। এখানে 4 প্রকার সার দেওয়া, থ্রিবিড আছে, ম্যাগমা আছে, গ্রোজিং আছে, জিপ সার আছে, এগুলো দিছি। জিপ সারের অরিজিনালটা আমি ব্যবহার করি, এটা ময়দার মতো কালো থাকে, সাদা থাকে। তবে আপনারা এই ধরনের পদ্ধতি অবলম্বন করে ঘাস চাষ করবেন। দেখেন আগাছা হয়েছে প্রচুর। কিছুদিন আগে মেডিসিন ব্যবহার করছিলাম, মেডিসিন ব্যবহার করে ঘাসটা দমায় রাখছি। এখন আর কি এই যে আগাছা পরিষ্কার, কারণ দেখেন তো এই যে 4 ফিট পাশে গ্যাপ, এই সারা এইটা আছে 5 ফিট, এটা আছে 4 ফিট, ওইটা আছে 4.5 ফিট, আবার আরেকটা আছে 6 ফিট, এভাবে গ্যাপ দেওয়া। কারণ এই ঘাসটা আপনার গ্যাপ বেশি দরকার হয়, কারণ এটা ঝোপ আকারে বড় হয়। বাংলাদেশ সবচাইতে বেশি ঘাস হয় এই গুয়াতেমালা ঘাস, তবে অবশ্যই ধৈর্য ধরা লাগে, কারণ প্রথমবার এই ঘাসটা আসতে একটু লেট হয়। যখন এই ঘাসটা আপনার প্রথমবার কাটা হবে, এরপর যখন ওখানে যা ঝোপ থাকবে তার থেকে 4 গুণ বেশি আসে। এই কারণে প্রথমবার এই ঘাসটা ঝোপে কম আসে। কিন্তু আপনারা যারা চাষ করেন আপনারা অনীহা প্রকাশ করেন এই কিছু কিছু কারণে। যেমন এই ঘাসটা দেখেন সার প্রয়োগ করা দরকার ছিল অনেক আগে। এই ঘাসটা যদি সঠিক খাবার পাইতো তাহলে এই ঘাসটা মেঘের মতো কালো থাকতো। আমার অন্যান্য ভিডিওতে দেখবেন আমার ঘাসগুলো মেঘের মতো কালো, কারণ এই ঘাসটাই 45 দিন 40-45 দিন বয়স হয়েছে। আজকে আবার আগাছা পরিষ্কার সার প্রয়োগ করতেছি, যেটা উচিত ছিল এই 45 দিনে 3 থেকে 4 বার সার প্রয়োগ করা, তাহলে আর কি ফলন বেশি আসছে। দেখেন গ্যাদজাম শুরু করেছে ঘাস খাতে, কাজ বাদ দিয়া। কার ছাগলে বেসন খাইছে এই গল্প শুরু করছে, এই হচ্ছে অবস্থা। দেখেন দর্শক, আপনারা এই ধরনের পদ্ধতি অবলম্বন করে ঘাস চাষ করবেন, তাহলে 100% ঘাস আপনাদের জার্মিনেশন আসবে এবং খুব দ্রুত ফলন পাবেন। দেখেন দর্শক, খুব ভালো ঘাস হয়েছে।